নারী পাচারের আগেই বড়সড় সাফল্য কলকাতা পুলিশের। প্রায় 11 জন নাবালিকাকে উদ্ধার পুলিশের তরফে। বটতলা থানার অন্তর্গত একটি বাড়িতে মধুচক্রের হদিশ। বাড়ি থেকে উদ্ধার বেশ কয়েকজন নাবালিকা। ঘটনায় আটক 10, তাদের মধ্যে গ্রেপ্তার 7। নারী পাচারের আগেই বড়সড় সাফল্য কলকাতা পুলিশের। প্রায় 11 জন নাবালিকাকে উদ্ধার পুলিশের তরফ থেকে। বটতলা থানার অন্তর্গত একটি বাড়িতে মধুচক্রের হদিশ। বাড়ি থেকে উদ্ধার বেশ কয়েকজন নাবালিকা। ঘটনায় আটক 10, তাদের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ছবি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এই সেই বাড়ি যেখান থেকে এই 11 নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বটতলা থানার পুলিশের এই সাফল্য, কারণ এখানে দীর্ঘদিন ধরে মধুচক্র চালাতো এবং এই মধ্যে 10 জনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। 11 জন নাবালিকা এই বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। 4B গুলো কিছু একটা লেন, যেটা খুব স্পষ্ট হলো না। আমি যদি প্রতিনিধিকে পাই তখন আরও একটু স্পষ্ট করে বোঝার চেষ্টা করবো বিষয়টি। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে 11 জন নাবালিকা, তাদেরকে এখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। 10 জনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বটতলা এলাকায় দীর্ঘদিন ধরে এই মধুচক্র চলতো, এমনটাই প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। কিন্তু কিভাবে এরকম একটি এলাকায় এই এতদিন ধরে মধুচক্র চালানো সম্ভব হলো, এটা জানার চেষ্টা করবো। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি কথা বলবো অভিরূপার সঙ্গে। অভিরূপা, দেখো, কলকাতা পুলিশের এটা একটা বড় সাফল্য। শহর কলকাতার বুকে এত অভিজাত একটি এলাকা, বনেদি এলাকা, উত্তর কলকাতার বুকে বটতলা থানা সংলগ্ন গুলু ওস্তাগার লেনের একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট 11 জন নাবালিকা, যাদেরকে মূলত পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। তোমাকে দেখাচ্ছি সেই ছবি। ঠিক যে জায়গায় আমরা রয়েছি তুমি দেখতে পাচ্ছ উত্তর কলকাতার প্রাচীন একটা এলাকা, বহু মানুষজনের বসবাস এখানে। এবং যদি একবার ভেতরে যাওয়া যায়, আমার চিত্র সাংবাদিক প্রসন্ন নস্করকে বলবো দেখানোর জন্য। ঠিক যে বাড়িতে আমরা রয়েছি, একেবারে সোজাসুজি যে বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, 4 A গুলু ওস্তাগার, উত্তর কলকাতার যেরকম এক রত্তি গলি, এবং এই গলি দিয়ে ভেতরে ঢুকলেই একেবারে যে শেষ বাড়ি তুমি দেখতে পাচ্ছ। দেবারতী, তোমাকে দেখাচ্ছি সেই ছবি। 4A, যেটা এই মুহূর্তে পুলিশ একেবারে সিল করে দিয়েছে, সেই ছবি এক্সক্লুসিভলি সিএনএর দর্শকদের আমরা দেখাচ্ছি। এবার ঠিক কি হয়েছিল, ইতিমধ্যেই তো গ্রেপ্তার করা হয়েছে মোট 7 জনকে। যেটা জানতে পারা যাচ্ছে, গতকাল মানে স্থানীয়রাই বলছেন আচমকাই তারা দেখতে পান যে গোটা এলাকা একেবারে পুলিশে ছয়লাভ। কি এমন হলো উত্তর কলকাতার এই বনেদি এলাকায়? পরবর্তীকালে স্থানীয়রা জানতে পারেন যে এই বাড়ির ভেতরেই মোট 11 জন নাবালিকা, সংখ্যাটা নেহাতই কম নয়, মোট 11 জন নাবালিকাকে এখানে পাচারের উদ্দেশ্যে নিয়ে রেখে দেওয়া হয়েছিল, শেল্টার দেওয়া হয়েছিল, অন্যত্র পাচারের ছক কষা হয়েছিল। এবং যে বা যারা এই ছক কষেছিলেন তারা কারা? তারা হচ্ছেন ব্যানার্জি পরিবার। স্থানীয়রা বলছেন যে এই বাড়ি যেহেতু উত্তর কলকাতার প্রাচীন একটা এলাকা, বহু পুরনো, শতাব্দী প্রাচীন একটা বাড়ি, বাড়ির যিনি মালিক ছিলেন তিনি গত হয়েছেন কয়েক বছর আগে। তারই কয়েকজন পরিচিত তারা পাড়ার লোকজনদের জানিয়েছিল যে এই বাড়ির যিনি মালিক রয়েছেন তিনি হস্তান্তর করেছেন মালিকানা ওই ব্যানার্জি পরিবারের সদস্যদের। তারা জানাচ্ছেন যে এখানে পরিবার সমেত ব্যানার্জি পরিবারের কয়েকজন সদস্য স্ত্রী, ছেলে, মেয়ে, বউ নিয়ে এখানে থাকা শুরু করেছিলেন। শুধু তাই নয়, তারা গুণাক্ষরও টের পাননি যে ভেতরে ভেতরে এই ধরনের কুকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এই পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, ঘরের ভেতর থেকে মানে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা 7 জন দালাল, এবং পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন তারা এভাবে শেল্টার দিল। স্থানীয়রা বলছেন যে এই বাড়িতে বহিরাগতরা আগে আসতো, কিন্তু দেখতে পাচ্ছি অভিরূপা, যদি ওনার সঙ্গে একটু কথা বলা যায়। একটু কথা বলে জানা, একটু কথা বলছি দাদা। এই আপনারই পাশেই এই বাড়ি, কি হয়েছিল গতকাল? মানে পুলিশ তো এলো, কারা থাকতো এই বাড়িতে? এখানে যারা বলছেন ওই ব্যানার্জি পরিবার থাকতো। আচ্ছা, কারা থাকতো পরিবারে? সরস্বতী ব্যানার্জি, অমিত ব্যানার্জি, অভিজিৎ ব্যানার্জি, দীপিকা ব্যানার্জি, সিমরান ব্যানার্জি। এরা কারা?
এই সরস্বতী ব্যানার্জি আর অমিতাভের ছেলে মেয়ে আর বউ। ছেলে মেয়ে বউ। আচ্ছা, মোট পরিবারে 5 জন ছিল। কতদিন থেকে এখানে থাকা শুরু করেছিল? 2023। 2023। বাড়িটা কি এনাদেরই না ভাড়া নিয়ে থাকতো? এদের বাড়িটা মানে দান করে গেছে, মালিকানা হস্তান্তর হয়েছে এখানে, মানে গিফট ইট আউট অফ দ্য ফ্যামিলি মেম্বার। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে এখানে এরা পরিবার সমেত থাকতো, এদের কার্যকলাপে কোনোদিনও আপনাদের কোনো রকম সন্দেহ দানা বেঁধেছিল? মানে এদের প্রফেশন কি, কি করতো, এই বিষয়গুলো? না, আমাদের তো সন্দেহ সবারই ছিল। কি করতো, কি প্রফেশন? ফ্লাস্ট্রেট ছিল, ফ্লাস্ট্রেট। আচ্ছা, একটা সন্দেহ ছিল প্রথম থেকেই। বাইরে এখানে হতো কিনা জানি না, বাট দে গো টু আউটসাইড টু ডু দ্যাট। এবার এখানে যে বাচ্চাগুলোকে এনে রেখেছিল, যখন বাচ্চাদের নিয়ে জানি না কখন এসছে না আসছে জানি না, আমরা কখন এখানে সিসি ক্যামেরা আছে তাও আমি জানি না। আচ্ছা, এবার কালকে আচমকা যখন আপনাদের ঘুম ভাঙলো, মানে কি দেখতে পেলেন? যে পুলিশ এসেছিল 12টার সময়। আচ্ছা, প্রচুর পুলিশ এলাকায়। হ্যাঁ, লালবাজার এসেছিল হিউম্যান ট্রাফিকিং, যেটা এখন হিউম্যান ট্রাফিকিং হয়েছে। তো আর বটতলা থানা। আচ্ছা, এখান থেকে কোনো দালালকে ধরা হয়েছে? মানে পরিবারের 5 সদস্য সহ দুটো ছেলেকে ধরেছে, সে দালাল কিনা বলতে পারবো। আচ্ছা, এবার এই বাচ্চাগুলোকে কিসের জন্য আনা হয়েছিল? কি নো আইডিয়া, কোনো আইডিয়া নেই। আমাদের তো কোনো আইডিয়াই ছিল না, কারণ বাট আফটার পুলিশ তখন এসছে যখন তোমরা জানতে পেরেছি। পাড়ার মধ্যে এই ধরনের ঘটনা, মানে এত শতাব্দী প্রাচীন একটা বাড়ি, বনেদি এলাকা, এখানে এই ধরনের ঘটনা, মানে কি মনে করছেন? এতগুলো মেয়েকে নিয়ে আসা হলো, কেউ দেখেননি? Expected. No, we are really shocked to know that. একদমই তাই, মানে আমি যে প্রশ্নটা করছিলাম এই স্থানীয়দেরই, মানে যখন এই বাচ্চাদের নিয়ে কেউ বুঝতে পারেননি, মানে কখন আনা হয়েছে? এখানে 8-10টা মেয়ে ঢুকেছে, বেরিয়েছে যখন আমরা যখন দেখেছিলাম, হ্যাঁ বার করেছিল যখন ভোরবেলা 4:15 নাগাদ, তখন তো সব মুখ ঢাকা ছিল। সব মুখ ঢাকা। কিরকম বয়স দেখে মনে হলো আন্দাজ? 10, 11, 12। আচ্ছা, বাড়ির মধ্যে পাড়ার মধ্যে এই ধরনের ঘটনা, স্থানীয় প্রশাসন, কাউন্সিলর কেউ কিছু জানতো না? এদের সঙ্গে কারোর কোনো প্রভাবশালীর যোগাযোগ? সেটাও বলতে পারবো না। সেটাও বলতে পারবেন না। এটা কত নম্বর ওয়ার্ড পড়ছে? এটা 17 নম্বর ওয়ার্ড। তাদের মানে কোনো রকম মানে প্রভাবশালী যোগ কোনোদিনও বুঝতে পারেননি? না। থানাও কিছু জানলো না, মানে এরকম একটা পরিবার তারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত? সেটাও বলতে পারবো না। আপনাদের যখন সন্দেহ হয়েছিল কাউকে কিছু জানিয়েছিলেন এর আগে? উইদাউট এনি প্রুফ তো আমরা বলতে পারি না, জাস্ট ফর সন্দেহ হিসেবে তো সন্দেহ হয়েছিল আপনাদের মোটামুটি? আমরা অনেক কিছু সবাই জানে, নট অনলি আস, হ্যাঁ সবাই এভরিবডি জানে। 2023 সাল থেকে থাকা শুরু হয়েছে? তার আগে থেকে ওটা থাকতো। আচ্ছা, হ্যাঁ, মানে ওই যে যিনি ভদ্রলোক আছে ওনার সাথেই মাঝে মধ্যে এসে থাকতো। কিপ। আচ্ছা, আপনার নাম? অর্ণব মণ্ডল। একদমই তাই। ফলে স্থানীয়রা যে কথা বলছেন অত্যন্ত মারাত্মক একটা কথা, মানে মোট একটা পরিবার, ব্যানার্জি পরিবার, যারা স্ত্রী ছেলে মেয়ে নিয়ে 5 জন মিলে এখানে বসবাস করা শুরু করেছিলেন, সেই বাড়িতে কখন এই নাবালিকাদের এনে রাখা হলো? এবং স্থানীয়রা বলছেন প্রথম থেকে তাদের সন্দেহ হয়েছিল, কিন্তু কোনো রকম প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে অভিযোগ আনা সম্ভব নয়। এবং গতকাল যখন এই ঘটনা ঘটলো, যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট খবর নেই যে এই 7 জনের মধ্যে ব্যানার্জি পরিবারের 5 সদস্য, বাকি 2 জন দালাল কিনা সেটা স্পষ্ট নয়, বা ব্যানার্জি পরিবারের ভূমিকা কি, তারাও কি অ্যাজ আ দালাল, মানে এই পাচার চক্রটা কতদূর বিস্তৃত, সেটা কি রাজ্যের বাইরে বিস্তৃত নাকি আমাদের রাজ্যেই বিস্তৃত, ভিন দেশ, মানে এটা কি ইন্টারন্যাশনাল কোনো রকম কানেকশন রয়েছে? বিভিন্ন প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ফলে এই সমস্ত প্রশ্নের উত্তর খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা। আজ যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে, ব্যাংশাল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন তারা। ফলে স্বভাবতই শহর কলকাতার মধ্যে বটতলা থানার অন্তর্গত সঙ্গে থাকো অভিরূপা, জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অর্চনা দিক, বটতলা থানা এলাকায় পুলিশের সাফল্য, কলকাতা পুলিশের সাফল্য, দীর্ঘদিন ধরে এখানে মধুচক্র চালানো হচ্ছিল, 11 নাবালিকাকে উদ্ধার করা হয়েছে, 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে, কিভাবে দেখছেন? দেখুন, পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া যায়, তারা যদি রাজনৈতিকরণ না হয়, তাহলে পুলিশ কতটা কাজ করতে পারে এগুলো তার প্রমাণ। এই একটা ক্ষেত্র যে জায়গাটায় কোনো রাজনীতি নেই, নাবালিকা মেয়েরা ওইভাবে পাচার হয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ডিফারেন্ট বর্ডার গুলোতে যেভাবে আমাদের ট্রাফিকিং আর মানে মিসিং গার্লস বেড়েছে, উদ্বেগজনক। এবং কমিশন এর উপরে রীতিমতো কাজ করছে। প্রত্যেকটা জেলায় পুলিশদের সঙ্গে গিয়ে আমরা বসছি, মিটিং করছি। হুগলি জেলায় 1 মাসে, জুন মাসে 200 নাবালিকা মিসিং হয়েছে, সেখানে কেবল 36 জন উদ্ধার হয়েছে। সেই হিসেবে বলবো বটতলা থানাকে সাধুবাদ জানাই, তারা ভালো কাজ করেছে। কিন্তু দিস ইজ এ টিপ অফ আইসবার্গ। আমাদের রাজ্যে যেভাবে মানে সারা দেশের এবং আন্তর্জাতিক মহিলা পাচার চক্র কলকাতার ভিতর দিয়ে যাওয়া আসা করে, এটা গেটওয়ে।
এবং এই কলকাতা, পশ্চিমবঙ্গ, শিলিগুড়ি এই জায়গাগুলোর ভেতর দিয়ে যে পুলিশ যদি সজাগ হয়, সচেতন হয়, বহু বহু শিশুকন্যা, নাবালিকা এবং মহিলাদের জীবন বেঁচে যায়। সেই জায়গায় তারা কাজ করছে, এর চেয়ে ভালো কিছু হয় না। কিন্তু প্রত্যেককে সক্রিয় হতে হবে, আরপিএফ, বিএসএফ থেকে শুরু করে রাজ্যের পুলিশ এবং সাধারণ মানুষকে, মেয়েদের। এত বেশি স্কুল ড্রপ আউট, এত বেশি মিসিং গার্লস, এত বেশি নাবালিকা হচ্ছে, তার তুলনায় কিন্তু উদ্ধারের সংখ্যা অনেকটা কম। তো এইটা একটা বড় সাকসেস। এটা তো নিশ্চয়ই পুলিশের একটা মাইলস্টোন সাকসেস স্টোরির মধ্যে। তো আমি বলবো প্রত্যেকে এগিয়ে আসুন, এই জিনিসটাকে, এইরকম একটা রোগ যেটা পশ্চিমবঙ্গ থেকেই ম্যাক্সিমাম হচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে। অনেক ধন্যবাদ অর্চনা দি। অর্চনা মজুমদার, জাতীয় মহিলা কমিশনের সদস্য, আমাদের সঙ্গে ছিলেন। একটু শোনাই আপনাদের, দেখাবো যে সাধারণ মানুষ বা এখানকার স্থানীয় বাসিন্দা, তাদের আরও কিছু মানুষের সঙ্গে আমাদের কথা হয়েছে, কে কি বলছেন দেখুন। দুপুরবেলা, হ্যাঁ এরকমই শুনেছি। শুনে বাচ্চাদের চালানি কারবার করতো, এইসব মানে নোংরা ইয়ে, আর কি বলবো। এই বাড়িটা যার ছিল উনি তো মারা গেছেন, তারপরে উনি বললেন হঠাৎ এসে যে এই বাড়িটা আমাদের দিয়ে গেছে। এই যারা এসছে তা সে লিখিতভাবে দিয়ে দিয়েছে। তার আগে এনাকে দেখেছিলাম, উনি থাকতেই কয়েকবার এসে, উনি অসুস্থ ছিলেন, সেবা যত্ন করতে দেখেছি। এইটুকুনি ইয়ে, হ্যাঁ 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 বলে বাড়িটা দিয়ে গেছে। রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন সুনন্দা মুখোপাধ্যায় রয়েছেন। সুনন্দাদি, বর্তলা থানার পুলিশের এক বড়সড় সাফল্যই বলতে পারি এটাকে আমরা। 11 জন নাবালিকা, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে পাচারের আগেই, 7 জন গ্রেপ্তার। কিভাবে দেখছেন? না, এটা খুব ভালো খবর। নারী পাচার তো একটা ভয়ঙ্কর ধরনের একটা, কি বলবো, অসুস্থতা, এটা সমাজের মধ্যে বহুদিন থেকে আছে। এইটার যদি একটা মূলে আঘাত করা যায় এবং যেগুলোকে পাচার করা হয়েছে, যে শিশু বালিকাকে তাদের উদ্ধার করে নিয়ে আসা গেছে এবং তাদের আবার যদি স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া যায়, তাহলে তো সত্যি একটা 11টি জীবন থেকে একটিখানি কথা না, 11টি পরিবারের সম্পদ তারা। তাই এই কারণে পুলিশের এই অ্যাক্টিভিটিটা একটা পজিটিভ অ্যাক্টিভিটি, সেটাকে তো সাধুবাদ জানাতেই হবে, এটা তো কোনো উপায় নেই, জানাতেই হবে। কারণ পুলিশের নামে আমরা বারবার খারাপ কাজগুলোর দিকেই আঙুল তোলা হয়। এদের আড়ালে অনেকগুলো ভালো কাজই তারা করে। আমার জীবনের অভিজ্ঞতায় আমি অনেক সহযোগিতা, অনেক সাপোর্ট আমি দেখি। এটি একটি নতুন করে আরেকটি হলো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুনন্দাদি। সুনন্দা মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। অভিরূপার কাছে আরেকবার যাবো। অভিরূপা, খুব সংক্ষেপে একটু জানতে চাইবো, এই 7 জন যাদেরকে অ্যারেস্ট করা হলো, এদের মধ্যে কি ওই পরিবারের 5 সদস্য এবং ওই 2 জন, যে 2 জনের কথা একটু আগে এই ভদ্রলোক বলছিলেন? দেখো, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় দেবারতী, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যত সময় গড়াবে, পুলিশের তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশন পেলে অবশ্যই সেই বিষয়টা আমরা আমাদের দর্শকদের জানাবো। তবে মোট 7 জন গ্রেপ্তার হয়েছে। পসিবিলিটিস রয়েছে যে এই ব্যানার্জি পরিবারের 5 সদস্য এবং বাকি 2 জন দালাল, তাদেরকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে। মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সময় গড়ালে তাদের নাম পরিচয়গুলো স্পষ্ট হবে। কিন্তু খাস শহর কলকাতার বুকে যেভাবে নাবালিকা পাচার চক্রের হদিশ পাওয়া গেল, একটি পরিবার যারা দীর্ঘদিন ধরে এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ আধিকারিকরা মনে করছেন, এটা যথেষ্ট চাঞ্চল্যকর। এবং গোটা পাড়ার যারা বাসিন্দারা রয়েছেন, তারা একেবারে প্রবলভাবে ধিক্কার জানাচ্ছেন, নিন্দা জানাচ্ছেন। পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন গোটা বিষয়। আপাততভাবে ওই 11 জন নাবালিকাকে সেফ একটা প্যালেসে রাখা হয়েছে এবং তাদের কাউন্সেলিং করা হবে এবং সব মিলিয়ে আপাততভাবে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে লালবাজারের তরফ থেকে। দেবারতী, ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম, অভিরূপা ছিলেন আমাদের সঙ্গে সরাসরি।